আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে ইফতার স্পেশাল একটা শরবতের রেসিপি শেয়ার করব। একদিন একটু কষ্ট করে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখলে ইফতারের ঠিক আগ মুহূর্তে ঝামেলা ছাড়াই কম সময়ে এই কিউব দিয়ে শরবত বানিয়ে খাওয়া যাবে এবং পেট মন ঠান্ডা করা যাবে। তো হেলদি শরবতের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আখের গুড়। 1/2 কেজি বা 500 গ্রামের মতো আখের গুড় নিয়ে 1/2 কেজি পরিমাণ পানির মধ্যে দিয়ে প্রথমে জাল করে গুলিয়ে নিতে হবে। গুড়টাকে তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য ঢেকে দিলাম আর চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখলাম। কিছুক্ষণ পরেই দেখা যাবে গুড়টা গলে পানির সাথে মিশে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে, কারণ গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, ছেঁকে নিলে ময়লাটা সহজেই আলাদা করে নেওয়া যায়। এবারে এটাকে ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা হতে হতে বাকি যেই প্রসেসটা সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই শরবতের মধ্যে আমি ব্যবহার করব তোকমা দানা, ইসুপগুলের ভুসি আর চিয়া সিড। আমার পরিমাণ মতো আমি সব নিয়ে নিয়েছি, যে যেটা খেতে পছন্দ করেন সেটা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। সবগুলোই এখানে 4 টেবিল চামচের মতো আছে, কিন্তু ইসুপগুলের ভুসিটা পরিমাণে একটু বেশি নিয়েছি। তো যে যেটা পছন্দ করেন সেটা সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এটা পরিমাণে এতটাই দিতে হবে। এবারে অল্প করে স্বাভাবিক তাপমাত্রার যে পানি আছে সেটা দিয়ে সবগুলো বীজকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এগুলো ভিজতে ভিজতে আমি লেবুর রস আর একটু মাল্টার রস ব্যবহার করব, সেটা রেডি করব। তো লেবু বাসায় ছিল না বলতে কেনা ছিল না, গাছ থেকে লেবুটা পেড়ে আজকে এই শরবতে ব্যবহার করব। তো চলুন লেবু নিয়ে আসি। 10 মিনিটের জন্য এগুলো ভিজতে থাক, ওদিক দিয়ে লেবু আর মাল্টার রসটা রেডি করে নিই। লেবু আর মালটাগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে রস করে নিব। লেবুর রসটা দিলে যেটা হয়, ভিটামিন সিটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় শরবতটা থেকে, সেই কারণে বেশি করে আমি মালটাটা ব্যবহার করছি আর লেবুর রসও ব্যবহার করছি। তবে মালটা রস বা লেবুর রস ছাড়াও কিন্তু এটাকে কিউব করে ফ্রোজেন করা যাবে, হাতের কাছে যদি না থাকে, তবে দিলে বেশ ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে আর ভিটামিন সিটাও একবারে খাওয়া হয়ে যায়। হাতে চিপে আমি রসটা বের করে নিয়েছি, শুধু বীজগুলো সরিয়ে নিলাম আর ছাকবো না, এটা এইভাবেই দিয়ে দিব। একটুখানি মালটার যে দানাগুলো থাকবে সেগুলো খেতে ভালোই লাগবে। এই যে 10 মিনিট পরে সব রেডি। এবারে গুড়ের পানিটাও ঠান্ডা হয়ে গেছে। গুড়ের পানির মধ্যে এখন সবগুলো বীজ দিয়ে দিচ্ছি। তারপর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে পানিটার সাথে, গুড়ের পানিটার সাথে। আর এটা কিন্তু খুবই হালকা মিষ্টির হবে। কেউ যদি মিষ্টির পরিমাণ আরও বেশি খেতে চান, সেক্ষেত্রে গুড়ের সাথে পানির পরিমাণটা কম মিলাবেন বা গুড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন, এই আর কি। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মালটা আর লেবুর রসটা দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যেটা করব, এটাকে ফ্রোজেন করব। এখন সিলিকনের একটা মোল্ড নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই শরবতের মিশ্রণটা। এটা দিয়ে যখন আইস হয়ে যাবে, এই সিলিকনের মোল্ডের কিন্তু অনেক বড় বড় পিসগুলো হয়, তো এটা একটা বের করে ছোট গ্লাসের 1 গ্লাসে একটা দিলেই হয়ে যাবে, চাইলে দুটোও ব্যবহার করা যাবে, এই আর কি। বড় গ্লাস হলে 3টা লাগবে। তো বড় একটা বক্সেও নিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি, আর কেউ যদি আইডিয়া পান সেক্ষেত্রে উপকৃত হতে পারেন অনেকে। এই যে আমার ফ্রোজেন করা হয়ে গেছে, আর এই সিলিকনের মোল্ড থেকে এগুলো বের করা কিন্তু খুবই ইজি, এই যে একটু প্রেস করলেই বের হয়ে যায়। আর বড় বক্স থেকেও বের করা খুব একটা ঝামেলার কিছু না, একটু বের করে ফ্রিজ থেকে বের করে একটু কিছুক্ষণ রাখতে হবে আর ছুরি দিয়ে সাইড দিয়ে একটুখানি আলগা করে দিতে হবে। এরপর উপর করে বাড়ি দিলে সহজেই এটা বের হয়ে আসবে। যেহেতু এর মধ্যে ইসুপগুলের ভুসি, তোকমা দানা আছে, এটা সফট, একদম আইস না, শক্ত আইস না, সেই কারণে এটা কাটতে এবং বের করে নিতে খুব ইজি হবে। তো এবার আমি টুকরা টুকরা করে কেটে নিব ফ্রোজেন করার সুবিধার জন্য। আর টুকরা টুকরা করে কেটে নিলে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করা খুবই সহজ হয়, সময় একেবারেই লাগে না। যে কয়টা কিউব দরকার সেই কয়টা কিউব নিয়ে শরবতের মধ্যে দিয়ে দিলেই হয়। গ্লাসে দিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটু রেখে দিলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই গলে যাবে। এরপর নেড়ে খেয়ে নিলেই হয়ে যাবে একদম স্বাস্থ্যকর 1 গ্লাস শরবত। খাওয়ার সময় গ্লাসের মধ্যে একটা কিউব দিয়ে সাথে যদি ফ্লেভার অ্যাড করতে চান, সেক্ষেত্রে একটু রুয়াবজা বা ট্যাং
ব্যবহার করে কিন্তু খেতে পারেন, যার যেরকম পছন্দ। তো আমি একটু বানিয়ে টেস্ট করছি যে কেমন হলো। একদমই হালকা মিষ্টি, আর কমলা আর লেবুর একটা ফ্লেভার, খুবই দারুণ একটা শরবত। তো এইভাবে বানিয়ে আপনারাও লাইফটাকে একটু ইজি করতে পারেন। আর শরবত তো আমরা অনেক ধরনেরই খাই, তো এই শরবতটা খাওয়া কিন্তু খুবই হেলদি স্বাস্থ্যের জন্য। তো এই তো, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।